অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বারবার শুনে এসতেছি বিএনপি ধ্বংস হয়ে গেছে, খালেদা জিয়া মারা যাচ্ছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে বারবার ক্ষমতাচ্যুত করেছে, অথবা বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র হয়েছে। বন্ধুরা আমার, ঘরে বাইরে ষড়যন্ত্র কাটেনি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কতজন। বিএনপি 80-79 সালে বিএনপির জন্ম। বিএনপির জন্মের পর থেকেই বারবার শুনে এসতেছি বিএনপি ধ্বংস হয়ে গেছে, খালেদা জিয়া মারা যাচ্ছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এত ষড়যন্ত্র হয় নাই কেন? এই জিয়াউর রহমান প্রথম বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই বাংলাদেশটা তার কাছে ছিল প্রথম, এবং মৃত্যুর দরজায় দাঁড়িয়েও উনি বলেছিলেন এই আমার বাংলাদেশ। এই জিয়াউর রহমানের আমরা যারা কর্মী, আমাদের এক ফোঁটা রক্ত ছাড়তে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভুলণ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। যখন ওই 5ই আগস্টের পরে দেখি আমাদের দলের কিছু নেতা, আমাদের কিছু বন্ধু এই স্বৈরাচারীদের, অতীতের আওয়ামী লীগের যে পতিত সরকারের যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে এই দলের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করানোর জন্য তারা অভ্যন্তরে চেষ্টা করছে, এই দলকে ধ্বংস করার চক্রান্ত করছে। তাদের চক্রান্ত থেকে সাবধান থাকেন। পতিত স্বৈরাচার যাতে বিএনপির ভিতরে প্রবেশ করতে না পারে, আপনাদের সাথে থেকেও যাতে না পারে। বিএনপি খুব সহজে কখনোই ক্ষমতা পায়নি। অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কেন এটা চান না? তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র নির্যাতিত দেশগুলো আছে এই দেশগুলোর নেতৃত্ব দিবেন তারেক রহমান। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার যারা বিগ ব্রাদার তারা মেনে নিতে চাচ্ছে না। বন্ধুরা আমার, তাই তারেক রহমান জনগণের ইচ্ছায় ক্ষমতায় আসবে, কোন বিগ ব্রাদারের ইচ্ছায় তারেক রহমান ক্ষমতায় আসবে না। মোহাম্মদপুরের 13 নম্বর আসন আল্লাহ যদি কপালে রাখে, জনাব তারেক রহমান আমাকে এখানে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন 2018 সাল থেকে। উনি বলেছেন এই মোহাম্মদপুরে আমাদের কোনো পুরানো নেতা নাই। এই মোহাম্মদপুরে আমরা স্বাধীন হওয়ার পর থেকে কোনো স্থানীয় কোনো নেতাকে আমরা নমিনেশন দিতে পারি নাই। কাজে আপনি স্থানীয় নেতা, আপনি যান মোহাম্মদপুরকে সংগঠিত করেন এবং আপনাকে নমিনেশন দেওয়া হবে। এবং উনি 18 সালে আমাকেও নমিনেশন দিয়েছিলেন, কিন্তু আমার একটা টেকনিক্যাল কারণে আমি করতে পারিনি। এবারও ইনশাল্লাহ উনি আমাকে নমিনেশন দিবেন। আমি এখানে আপনাদের প্রতিনিধি হয়ে দলের ইজ্জত রক্ষা করতে, কারণ আমি আতাউর রহমান ঢালী, আমার অতীত ইতিহাস যারা জানেন তারা অবশ্যই জানবেন আমাকে এরশাদ সাহেব জেলে পুরে রেখে মন্ত্রিত্বের অফার দিয়েও নিতে পারে নাই, কারণ আদর্শের সাথে আমি কোনোদিন আপোষ করি নাই। এবং আপনাদের সামনে ওয়াদা করে যাই, আমি এমপি হই বা না হই, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, এই পরিবারের সাথে কোনো দিন বেইমানি করব না।